হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন সাবজেক্ট শুরু করতে চলেছি, যেটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, সো আজকে যে নতুন চ্যাপ্টারটা আমরা শুরু করব, বেসিক ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সো এই সাবজেক্টটা খুবই বেসিক সাবজেক্ট, বাট এই সাবজেক্টটা অনেকের ভয় হয় বিভিন্ন ম্যাথমেটিক্যাল কনসেপ্টকে পরীক্ষায় ফেস করতে গেলে। ওকে, সো আমাদের প্রথমে একটু বেসিক জিনিসটা ভালো করে জানা দরকার, না হলে আমরা পরীক্ষায় অত টাফ ম্যাথামেটিক্স গুলোকে কিভাবে অ্যাটেম্প্ট করব। সো দ্যাটস ওয়াই আমি এই সাবজেক্টটাকে শুরু করলাম আজকে। আজকে বেসিক আমরা ইন্ট্রোডাকশন পার্টগুলোকে দেখব। ওকে, ইন্ট্রোডাকশন। ওকে, সো ইন্ট্রোডাকশন করব আমরা আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। ওকে, সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা, সেটার মধ্যে আমাদের প্রথমে জানবো যে মেকানিক্স জিনিসটা কি। ওকে, সেই মেকানিক্সটাকে আমরা কেন পড়ব এবং কিভাবে এটাকে আমরা কাজে লাগাবো ইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা জানবো কি মেকানিক্স। সো হোয়াট ইজ মেকানিক্স? মেকানিক্স হচ্ছে আমার একটা ফিজিক্সের ব্রাঞ্চ, যেখানে আমরা কোনো বডি, সাপোজ ইট ইজ এ বডি, ওকে, সো এই বডিটার ওপর এক্সটার্নালি যদি কোনো ধরনের লোড যে কোনো দিক দিয়ে আমার সাবজেক্টেড হয়, তো এর যে কন্ডিশন, এক্সটার্নাল লোড অ্যাপ্লাইয়ের পরে যে কন্ডিশনটা হবে, সেই কন্ডিশনটাকে স্টাডি করব আমরা। ফিজিক্সের যে ব্রাঞ্চে আমরা কোনো বডির উপর লোড অ্যাক্ট হওয়ার পর যে কন্ডিশনকে আমরা ফাইন্ড আউট করতে পারছি, সেই কন্ডিশনকে আমরা যেখানে স্টাডি করব, দ্যাট ইজ কল্ড মেকানিক্স। ওকে, so it is the branch of physics that consider considers the action of forces on bodies that are at rest or in motion। সেখানে কি বলতে চাইলাম, সেই জিনিসটাই যেটা আমাদের একটা ফিজিক্সের ব্রাঞ্চ, এবং যেখানে আমার ফোর্স অ্যাক্ট হচ্ছে এক্সটার্নালি কোন একটা পার্টিকুলার বডির ওপর, আইদার সেই বডিটা রেস্ট থাকবে অর মোশনে থাকবে। সো মিনস সেই কন্ডিশনটাকে আমরা যেখানে স্টাডি করব, যে ব্রাঞ্চ অফ ফিজিক্স, দ্যাট ইজ কল্ড মেকানিক্স। সো আমরা যখন এই অ্যাপ্লিকেশনটাকে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে আমরা অবজার্ভ করব, দ্যাট ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স is the branch of science which deals with the
behavior of a body when the body is at rest or in motion. ওকে, সো আমরা এই কন্ডিশনটাকে যখন সায়েন্সের ব্রাঞ্চে অর ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রেসপেক্টে অবজার্ভ করব বা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, সো আমরা তাহলে মেকানিক্স কি জানলাম, যে একটা বডির ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাইয়ের পর সেই বডির কন্ডিশনটা যেটা আমরা পাবো, সেই কন্ডিশনটাকে আমরা যখন অবজার্ভ করব এবং সেটাকে স্টাডি করব, দ্যাট ইজ কল্ড মেকানিক্স। এবং সেই প্রিন্সিপালটাকে যখন আমরা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে আমরা স্টাডি করব, দ্যাট ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এবার আমরা যেটা মেনলি দেখব যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাসিফিকেশন কি। সো ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সো বেসিক্যালি আমাদের যে মেকানিক্স আছে, মেকানিক্স, সেই মেকানিক্সকে আমরা বেসিক্যালি দুটোতে ভাগ করতে পারি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ফ্লুইড। ওকে, সো সলিড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স। ওকে, সো আমাদের সলিড মেকানিক্স যেটা থাকবে সেইটাকে তো আমরা দুরকম ভাবে ক্লাসিফাই করতে পারি। এক নম্বর হচ্ছে bodies are not deformable আর এখানে হবে bodies are deformable। bodies are deformable means আমি বলতে চাইলাম রিজিড বডিজ, যে বডির ওপর যত রকম ভাবে আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করি না কেন, বডির শেপ অ্যান্ড সাইজ বা ডাইমেনশনের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না, দ্যাট ইজ কল্ড রিজিড বডি। সো দ্যাট ইজ কল্ড রিজিড বডি মেকানিক্স অর রিজিড মেকানিক্স। আরেকটা হচ্ছে আমাদের ডিফর্মেবল বডি। ওকে, যে বডির ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করলে বডির মধ্যে ডাইমেনশনাল চেঞ্জেস আসবে, দ্যাট ইজ কল্ড solid body mechanics or solid mechanics. Okay, fluid mechanics, fluid mechanics means mechanics of fluids. So fluids mean liquid or gases. Okay, so basically আমরা মেকানিক্সকে সলিড, ফ্লুইড এবং রিজিড তিন রকম ভাবে অবজার্ভ করে থাকি। তো আমাদের যে রিজিড মেকানিক্স আছে, রিজিড মেকানিক্স, রিজিড মেকানিক্সটাকে আমরা পড়ি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হিসেবে। এছাড়া আমাদের এইগুলোর অনেক ধরনের নাম হয়ে থাকে, বাট আমরা যে নামে বেসিক্যালি পড়ে থাকি সেটাই আমি এখানে লিখছি। রিজিড মেকানিক্সকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ি, যেখানে নো ডিফর্মেবল বডিজ, ওকে, সলিড মেকানিক্স, যেটাকে আমরা বই হিসেবে যেখানে পড়ে থাকি সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। ওকে, সিভিলরা যেটাকে স্ট্রাকচার অ্যানালিসিস হিসেবেও পড়ে থাকে। ওকে, সো আর অ্যানাদার ওয়ান ইজ ফ্লুইড মেকানিক্স। ওকে, যেখানে আমরা ফ্লুইড হিসেবে ডিল করি। ওকে,
deals with fluids or mechanics of fluid. ওকে, সো এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাসিফিকেশনস। ওকে, বেসিক্যালি আমাদের মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমাদের এই টোটাল ব্রাঞ্চটাকেই বলা হয়। এখানে যা ক্লাসিফাই করছে এগুলো সবকিছু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যেই পড়ছে। বাট যখন আমরা বইতে পড়ি বেসিক্যালি রিজিড মেকানিক্সকেই আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হিসেবে পড়ি, সলিড মেকানিক্সকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল হিসেবে পড়ি, মেকানিক্স অফ ফ্লুইডকে আমরা ফ্লুইড মেকানিক্স হিসেবে পড়ি। ওকে, টোটাল পার্ট অফ মেকানিক্স। এবার আমরা দেখব যে রিজিড বডি মেকানিক্স যেটা আমাদের আছে, সেই রিজিড বডি মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা আছে আমাদের, এর ক্লাসিফিকেশন। ওকে, সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা আমাদের আছে, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটাকে আমরা ক্লাসিফাই করতে পারি দুটো ক্যাটাগরিতে। ওকে, এক নাম্বার হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিক্স অ্যান্ড ডায়নামিক্স। So statics means when the bodies are raised in condition. So body is at rest, যে বডিটা আমাদের স্থির অবস্থায় আছে। ওকে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক। অ্যান্ড ডায়নামিক্স মিনস যে বডিটা মুভেবল কন্ডিশনে আছে, মিনস মোশনে আছে। সো বডিজ or bodies is in আর যেহেতু বডিজ লিখেছি, যখন বডিগুলো মোশনে থাকবে, মোশন, সো মোশনে যখন থাকবে দ্যাট ইজ কল্ড ডায়নামিক্স, দ্যাট ইজ মুভেবল ইন কন্ডিশন। ওকে, সো ডায়নামিক্সটা আমার দু রকমের হয়। ওকে, ডায়নামিক্স আমরা দু রকমের পাই। এক নম্বর হচ্ছে কাইনামেটিক্স, কাইনামেটিক্স, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কাইনেটিক্স। কাইনেটিক্স, সো কাইনামেটিক্স অ্যান্ড কাইনেটিক্স দুটোই আমার ডায়নামিক্সের মধ্যে পড়ছে, যেখানে বডি মোশনে থাকছে। বাট এই দুটোর মধ্যে পার্থক্য কি? কাইনামেটিক্স হলো আমার কোনো বডির ওপর ফোর্স তো অ্যাক্ট হচ্ছে, বাট যখন আমরা ক্যালকুলেট করব সেই কন্ডিশনটাকে, সেখানে ফোর্সকে আমরা কনসিডার করব না, মানে ফোর্সকে ক্যালকুলেট না করেই আমার বাকি প্যারামিটারগুলোকে আমি ক্যালকুলেট করব। এরকম কিছু কন্ডিশনস আসবে, সেগুলো আমি করাবো। ওকে, যেখানে আমরা ফোর্সটাকে কনসিডারই করবো না। ওকে, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে ফোর্স, বাট আমরা ফোর্সকে কনসিডার করছি না, না করে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, সেই রিলেটেড জিনিসগুলোকে ক্যালকুলেট করব। সো ফোর্স আর নট কনসিডার, forces are not considered in this case, kinematics. So kinetics, force is also considered here. সো এখানে আমরা ফোর্স কনসিডার করব কাইনেটিক্স, বাট কাইনেমেটিক্স আমরা ফোর্সকে কনসিডার করব না। ওকে, সো দ্যাট ইজ কল্ড দ্য ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেখানে আমরা দু ধরনের কন্ডিশন পাবো, আইদার বডি রেস্টে থাকবে, নয়তো বডি ডাইনামিক্সে থাকবে। ওকে, বাট স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক্সটার মধ্যে ডাইনামিক্সকে আবার দু রকম ভাগে ভাগ করা যাচ্ছে, কাইনামেটিক্স অ্যান্ড কাইনেটিক্স। সো it is the brief classification of engineering mechanics. সো আমরা এবার যে জিনিসটাকে জানবো,
that is called rigid body idealization. সো রিজিড বডি আইডিয়ালাইজেশন কি বোঝায়? আমরা একটা বডিকে সাপোজ ধরলাম, সেই বডিটার ওপর যতই এক্সটার্নাল লোড আমরা অ্যাপ্লাই করি না কেন, ওকে, যত এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করি না কেন এর মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না। ওকে, ফর এন এক্সাম্পল, আমরা যে কোনো দুটো পার্টিকেলকে কনসিডার করি এবং সেই পার্টিকেল দুটোর মধ্যে ডিস্টেন্স যদি আমাদের এক্স থাকে ডিস্টেন্স, সো এই ডিস্টেন্সটার কখনো পরিবর্তন হবে না ডিউ টু এক্সটার্নাল। সো ডিউ টু এক্সটার্নাল লোড আমার এই বডিটার ওপর কোনো রকম পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে না। মিনস আমি যদি দুটো পার্টিকেলকে কনসিডার করে নিই তাদের ডিস্টেন্সের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না। সো ডিস্টেন্স বিটুইন অল পার্টিকেলস between all particles remain constant. So distance between all particles remain constants, or in other deformation is zero under external loads. মিনস আমার যে অন্যান্য ডিফরমেশন গুলো থাকবে সেই ডিফরমেশন গুলো আমার জিরো হবে। কারণ কি? দ্যাট দ্য বডি ইজ কল্ড রিজিড বডি। ওকে, বেসিক্যালি আমাদের পৃথিবীতে কোনো রকম রিজিড বডি নেই, বাস্তবে হয়ই না রিজিড বডি। কারণ আমার যত বড়ই বডি থাকুক না কেন সেই বডির মধ্যে যদি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয় তো মাইক্রন লেভেলেও আমার সেই বডির মধ্যে ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন হতে পারে। কিন্তু বাস্তবে এমন কোনো বডি নেই যেখানে আমি লোড অ্যাপ্লাই করলে তার মধ্যে কোনো চেঞ্জেসই আসবে না, মাইক্রন লেভেলেও চেঞ্জ আসবে না, সেরকম বডি পৃথিবীতে নেই। ওকে, সো রিজিড বডি আইডিয়ালাইজেশন, এই আইডিয়ালাইজেশনের ওপর বেস করেই আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মিনস রিজিড বডি মেকানিক্স আমরা স্টাডি করব। ওকে, সো এইটাকে আমাদের প্রতিটা ক্ষেত্রে ফলো করে রাখতে হবে, কারণ এখানে কোনো রকম বডির মধ্যে শেপ এন্ড সাইজের কোনো চেঞ্জ আসবে না, কোনো কন্ডিশনের চেঞ্জ আসবে না। ওকে, আমি এক্সটার্নাল লোড যাই অ্যাপ্লাই করি না কেন এক্সটার্নালি কোনো রকম আমার এফেক্ট হবে না বডির মধ্যে। ওকে, আর আমরা রিজিড বডি মেকানিক্স বা রিজিড মেকানিক্স মিনস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা যে বডিগুলোকে নিয়ে স্টাডি করব সেখানে আমরা এক্সটার্নাল এফেক্ট যেগুলো বডির হয় সেই এক্সটার্নাল এফেক্টগুলোকে নিয়ে আমরা স্টাডি করব। ওকে, এক্সটার্নাল এফেক্টস, external effects means reaction forces, another is motion. Okay, another is motion. जो बॉडी আমাদের যে বডিটা মুভ করছে এক জায়গা থেকে অন্য জায়গায় সেই কন্ডিশনটা আমরা এক্সটার্নালি দেখতে পাই। যে কোনো সাপোজ দুটো বডি আমার রয়েছে, একটা বডি যখন কলিশন করলো আর একটা বডিকে, এই বডিটা কি হলো ডিসপ্লেসড হতে স্টার্ট করলো এক জায়গা থেকে অন্য জায়গায়। এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই বডিটার, ওকে, সো এই বডিটা আমার গিয়ে পৌঁছলো এই জায়গাতে। সো এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো এল ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড মোশন। এক জায়গা থেকে অন্য জায়গায় যে ভেলোসিটিতে গেল আমার, সো সেখানে আমি একটা মোশন পেলাম। সো আমরা মোশনকে অবজার্ভ করবো এক্সটার্নালি এবং রিয়াকশন ফোর্সেসকে আমরা অবজার্ভ করবো। ওকে, সাপোজ কোনো বিম আছে, সেই বিমে আমরা একদিকে রোলার সাপোর্ট দিচ্ছি, একদিকে হিঞ্জ সাপোর্ট দিচ্ছি। সো এই যে আমার ফোর্সটা যেটা আমার
ব্যালেন্স করে রেখেছি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, দ্যাট ইজ কল্ড রিয়াকশন সাপোর্টস। সো এইগুলো আমরা অবজার্ভ করতে পারবো এক্সটার্নালি। ওকে, বাট যখন আমরা কোনো বডিকে ইন্টারনাল এফেক্টসে আমরা দেখব, ইন্টারনাল এফেক্টস যেটা, সেইগুলোকে অবজার্ভ করব। কারণ আমাদের যখন কোনো একটা বডি থাকবে, কোনো একটা বডি আমাদের থাকবে, সেই বডিটাতে আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি, তো সেইটাকে আমরা এক্সটার্নালি ভিজুয়ালাইজ করতে পারছি। ওকে, যে এই ফোর্স আমার অ্যাক্ট হয়েছে, যার ফলে আমরা রিয়েকশন বা তার মধ্যে আমরা এক্সটার্নালি মোশন দেখতে পারবো বডির মধ্যে। আইদার রেস্ট থাকলে সেটা মুভেবল হবে, আইদার মুভেবল থাকলে তাকে আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করলে সেটাকে রেস্ট কন্ডিশনে নিয়ে যেতে পারবো বা চেষ্টা করবো। ওকে, এগুলো আমার এক্সটার্নাল এফেক্টস। ইন্টারনাল এফেক্টস কি হবে? যদি কোনো বডির ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয়, তো বডির মধ্যে ডিফরমেশন ক্রিয়েট হবে, এবং সেই ডিফরমেশনের জন্য বডির মধ্যে একটা রেজিস্টিং ফোর্স কাজ করবে ইন্টারনালি। সো দিস ফোর্স বা রেজিস্টিং ফোর্স যেটা আমার কাজ করবে, দ্যাট ইজ কল্ড রিস্টোরিং ফোর্স। ওকে, অর স্ট্রেস বলতে পারবো, ইন্টারনাল স্ট্রেসও বলতে পারবো আমরা। তো সেই ধরনের স্টাডিগুলো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা সলিড মেকানিক্সে পড়বো। সো এখানে আমরা যে বডিগুলোর সাথে ডিল করবো, তাহলে সেগুলো অনলি ফর রিজিড বডি। ওকে, সো আমরা রিজিড বডি তাহলে কেন পড়ছি? কারণ একটা বডি আছে, সেই বডিটাকে আমরা যখন অবজার্ভ করব, সাপোজ আমি ফর অ্যান এক্সাম্পল একটা বিমকে ধরলাম। সো এটাকে যদি আমি রিজিড ধরি, সো এটাকে আমার ক্যালকুলেট করতে একটু সুবিধা হবে, প্রথম কথা। ওকে, সো এর লেন্থ হচ্ছে এল, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য বিম আমরা একটা পিলোড অ্যাপ্লাই করেছি। সো এইটার আমার রিয়েকশনস বা মোমেন্ট যাই আমি ক্যালকুলেট করি না, এটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো এই এই এন্ড পয়েন্টের মানে ফিক্সড পয়েন্টের রেসপেক্টে। আমরা যদি এই ফোর্স ক্যালকুলেট করি, লেন্থকে আমরা কাজে লাগাতে পারবো। বাট যদি আমরা এটাকে ডিফর্মেবল ধরে করি, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? এই জিনিসটা ডিফ্লেক্টেড হয়ে যাবে। ওকে, এবং এটাকে ক্যালকুলেট করা খুব একটা ইজি হবে না, আমাদের ক্যালকুলেশন মাচ মোর লেন্দি হয়ে যাবে। ওকে, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, এবং এর পার্টিকুলার ক্রস সেকশনের রেসপেক্টে আমরা যদি কোনো ক্যালকুলেশন করতেও যাই, সেটা মাচ মোর টাফ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা যদি কোনো বডিকে এখানে রিজিড হিসেবে ধরে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটাও সুইটেবল হবে, এবং ইজিলি আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারবো। আমাদের রিজিড বডি কেন আমরা স্টাডি করি? ইন সলিড বডির রেসপেক্টে, যাতে আমরা এক্সটার্নাল যে এফেক্টগুলো হচ্ছে সেই ক্যালকুলেশনগুলোকে আমরা ইজিলি করতে পারি, যার কারণে আমরা রিজিড বডি স্টাডি করি। ওকে, সো এখানে আমরা যাই এফেক্টস দেখতে পাচ্ছি, সব একটারই কারণে হচ্ছে, দ্যাট ইজ কল্ড ফোর্স। ওকে, ফোর্স অ্যাপ্লাইড করলে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশনকে আমরা পাবো, তার রেসপেক্টে এক্সটার্নাল যে এফেক্টগুলো আমরা অবজার্ভ করব, সেইগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে স্টাডি করব। সো আজকে এটা আমার একটা বেসিক ইন্ট্রোডাকশন পার্ট ছিল, যেটা আমার একটা ওভারভিউ দেওয়ার জন্যে, মানে এই সাবজেক্টের একটা বেসিক ওভারভিউ দেওয়ার জন্যে আমি আজকে আপলোড করব। ওকে, সো এই ক্লাসিফিকেশন এবং এখানে কি কি জিনিস নিয়ে ডিল করতে হবে, সেইটার যা যা করালাম, এগুলোকে একটু কাইন্ডলি ভালো করে দেখো। ফার্দার আমি ইন্টারেস্টিং আরও ভিডিও নিয়ে আসছি এই রিলেটেড, স্টেপ বাই স্টেপ, যাতে এই সাবজেক্টটাকে পারফেক্টলি করা যায়, এক্সামে যাতে টাফ থেকে টাফেস্ট বিভিন্ন ধরনের কোয়েশ্চেনকে ইজিলি পারফর্ম করা যায়, সেই রকম ধরনের আমি কনসেপ্ট নিয়ে আসবো। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, এবং কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ।